রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি মোবারক পানি, ক্ষুধা নিবারক খাদ্য এবং রোগের শেফা। জমজম কূপ আল্লাহর এক বিশেষ নিদর্শন। এই কূপের পানি অত্যন্ত বরকতময়, রোগ নিরাময়, ক্ষুধা নিবারণ সহ জমজম কূপের পানি আর অনেক উপকারিতা আছে। জমজম কূপ নিয়ে বিশ্বের খ্যাতনামা গবেষকরা তাদের অবাক বিস্ময় প্রকাশ করেছেন। গবেষণায় দেখিয়েছেন এর উপকারী নানান দিক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে থাকা পাত্রে এবং মশকে জমজমের পানি বহন করতেন। তিনি এই পানি অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি মোবারক পানি, ক্ষুধা নিবারক খাদ্য এবং রোগের শেফা। জমজম কূপের পানিতে মিলবে কিছু উপকারিতা যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আজকে আমরা জমজমের পানির বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 7টি উপকারের কথা আপনাদের সামনে তুলে ধরব। সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ সামান্য বেশি। জাপানের বিখ্যাত গবেষক মাসারু এমোতো জমজমের পানি নিয়ে গবেষণা করেছেন। তার মতে, জমজমের পানির পাত্র 1 ফোঁটা 1000 ফোঁটা সাধারণ পানিতে মিশানো হলে ওই পানীয় জমজমের পানির বৈশিষ্ট্য অর্জন করে। তিনি আরো বলেন, জমজমের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। পানি বিশেষজ্ঞ ডক্টর ইয়াহিয়া খুশগে জমজম কূপের পানির বিশুদ্ধতা কতটুকু তা নির্ণয় করার জন্য আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করেছেন। এই পরীক্ষার পর তিনি বলেন, জমজমের পানিতে কোনো ধরনের দূষণকারী পদার্থ খুঁজে পাওয়া যায়নি। শুধু জাপান নয়, জার্মানিতেও জমজম কূপের পানি নিয়ে অনেকে বিস্তর গবেষণা করেছেন। তার মধ্যে একজন জার্মান বিজ্ঞানী নাট পিপার। তার গবেষণার মতে, জমজমের পানি আশ্চর্যজনকভাবে দেহের সেল সিস্টেমের শক্তির মাত্রা বাড়িয়ে তোলে। জমজমের পানি প্রিন্স আলপসের পানি থেকেও বিশুদ্ধ। যেখানে প্রিন্স আলপসের পানির প্রতি লিটারের বাইকার্বনেটের পরিমাণ 357 মিলিগ্রাম, সেখানে জমজমের পানির প্রতি লিটারের বাইকার্বনেটের পরিমাণ 366 মিলিগ্রাম। জমজমের পানিতে ফ্লুরাইডের উপস্থিতি থাকায় এর জীবাণুনাশক ক্ষমতাও আছে। জমজম কূপের পানির রাসায়নিক গঠন অ্যালকালাইন প্রকৃতির, যা শরীরের অতিরিক্ত অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। গ্যাস্ট্রিক আলসার ও হৃদযন্ত্রে ঘটিত বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করবে তা পূরণ হবে। এই কারণে অনেক মনীষীর ইতিহাস থেকে জানা যায়, জমজমের পানি পানের আগে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রার্থনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে জমজম কূপের মতো অলৌকিক মহা পুরস্কার ও নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।